দুইটা ভিডিও দেখাবো আপনাদের। দুইটা ভিডিও দেখা ভালো একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আগে ভিডিও দুইটা দেখেন। আসসালামু আলাইকুম। আমাদের এলাকা যদি ঘুরতে আসেন তাহলে দেখতে পারবেন নাম্বার ওয়ান ভারত বাংলার সীমান্ত এলাকা। আর দেখতে পারবেন বড় বড় প্লেয়ার। এই লেখা আছে ইন্ডিয়া, ওই পাশে লেখা আছে বাংলাদেশ। এটাই। আর আরো একটা টিপস আছে ছোট্ট, ওই পাশের দিকে ভারতের বিএসসির সাথে কথা বলতে পারবেন। স্বর্গে এদার মেয়ে, স্বর্গে এদার মেয়ে। এটা অসাধারণ ভাই। কমেন্ট বক্সে বলে যাবেন, যদি ভারতের বিএসসির সাথে যদি কেউ কথা বলেন তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন, তাহলে আমি আমাদের এলাকা আপনাদেরকে আমি আনবো। ধন্যবাদ। তো প্রথম ভিডিওটা দেখলেন, আরেকটা ভিডিও আছে, এটার বিষয়ে কিছু কথা বলে নিই। এই যে একটা ছেলেকে দেখলেন, মানুষ কিন্তু সবাই, উপর আল্লাহ সবাইকে বানিয়েছেন, কারো সৌন্দর্য বেশি, কারো সৌন্দর্য কম। তবে এই ছেলেটা সুন্দর করে গুছায় যে কথা বলবে সেটাও পারে না, কিন্তু বর্তমান সাংবাদিকের থেকে আমার মনে হয় যে অনেক হাজার গুণে ভালো আছে। অন্তত পক্ষে গ্রামের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটা ভিডিওর মধ্যে তুলে ধরে। এবং এই ছেলেটা নিজের থাকার ঘর নেই, সে গ্রামের উন্নয়ন চাই। বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন যে ঝড় বৃষ্টি হয়ে ঘর বাড়ি ভেঙে গেছে, হ্যাঁ, নদীর পাশে ভাঙন লাগছে, সেটা ঠিক করাইতে এমপি সরকারের কাছে আবেদন করে। তো আরেকটা ভিডিও দেখেন। আমাদের জেলা কুড়িগ্রাম, কুড়িগ্রাম জেলার এক কৃষকের বুদ্ধি দেখেন ভাই আপনাদের। চারিদিকে জমা জমি তার অভাব নাই, চারিদিকে গাড়ছে শুধু ধান, ধান আর ধান। আর মাঝখানে শুধু একটু একটু জমিতে গাড়ছে শুধু বেগুন গাছ, বেগুন ইত্যাদি ইত্যাদি, পাট শাক, আবার পাশাপাশি দেখা যাচ্ছে কমলো শাক। কি অসাধারণ বুদ্ধি এই কৃষকের ভাই। দেখেন, কারো যদি বেগুন লাগে তাহলে কমেন্ট বক্সে সুন্দর কমেন্ট করে জানিয়ে দেবেন, তা আমি অনলাইনে পাঠার জন্য আমি ব্যবস্থা করে যাব। ধন্যবাদ। তো ভিডিওটা তো দেখলেন। আমি আগেও বলছি ছেলেটা গোছায় কথাও বলতে পারে না, কিন্তু এই ছেলেটা বর্তমান সব সাংবাদিকের ঘুম হারাম করে দিচ্ছে। এখন সাংবাদিকরা ঘুম হারাম করে এর পিছে পিছে ঘুরতেছে, হ্যাঁ। তো আর ভাবতেছে যে জীবনে কার এটা ফেললাম, এখন এইসব মানুষের পিছনে ঘুরতে হয়। আর আমি বলি, তোমরা তো সারা জীবন ওই নেতার পিছনে, নেতার পা চাইতে বেড়াইছো, হ্যাঁ। গ্রামের সহজ সরল মানুষটা একটু উপরে উঠতে চাই, তাকে কিভাবে নিচে নামানো যায়, মানুষের অনেক ভিডিওর মধ্যে আমি দেখছি তাকে নিয়ে হাসাহাসি ঠাট্টা করা। আর ভাই, এই লোকটাকে দেখেই তো বোঝা যায় যে একটা অসহায় মানুষ। হ্যাঁ, সে যদি অনলাইনের মধ্যে থেকে কিছু টাকা ইনকাম করে ভালো থাকতে পারে, থাক, আমাদের সমস্যা কি? কিছু কিছু উস্কানিমূলক মানুষের দেখলাম যে এটা নিয়ে আবার মজা ঠাট্টা বিভিন্ন ধরনের মানে অপমানজনক কথাবার্তা বলতেছে। ভাই, এইগুলো ঠিক না। আরেকটা কথা, আপনাদের যদি কারোর বেগুন লাগে তাইলে কিন্তু তাজু ভাইয়ের সাথে